This is not a time travel. This is time to travel. আজকের গল্পটা একটা সাধারণ বাঙালি ছেলের কলকাতা থেকে দুবাই যাওয়ার গল্প। শ্রীভূমির দুর্গাপুজোর বুর্জ খলিফা প্যান্ডেল আর দুবাইয়ের এই বুর্জ খলিফার মধ্যে মিল আর অমিল কী কী আছে সেটা জানতে হলে এই ভিডিওটা আপনাদের পুরো শেষ পর্যন্ত দেখতেই হবে। তাহলে চলুন সময় নষ্ট না করে আমার দুবাই ঘোরার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ইমিগ্রেশন থেকে বেরোনোর পর এখানে আমাকে একটা ফ্রি সিম দিয়ে দিল। এই যে এয়ারপোর্ট থেকে বেরোলাম, বেরিয়ে এখন ক্যাব ধরবো। এখানে এইদিকে সব ক্যাবগুলো দাঁড়িয়ে আছে, সেখানেই হেঁটে হেঁটে যাব। আমার যেহেতু ইউএস ভিসা ছিল, তার জন্য এখানে 191 দিরহাম চার্জ করলো। অন অ্যারাইভাল ভিসা আমি পেয়ে গেলাম। তারপরে যখন ইমিগ্রেশনটা হলো, ইমিগ্রেশনেই কিন্তু ওরা একটা সিম কার্ড আমাদেরকে দিয়ে দিল, যেখানে 100 জিবি ইন্টারনেট ফ্রি থাকবে। আর পুরো এয়ারপোর্ট জুড়ে তো ফ্রি ওয়াইফাই রয়েছেই, তো ওয়াইফাই নিয়ে কোনো সমস্যা একদমই হবে না। এবার এখান থেকে এক্সচেঞ্জ করে নিলাম আমাদের যে ডলার নিয়ে এসেছিলাম আমরা, ডলার টু আমরা এখানকার দিরহামে এক্সচেঞ্জ করে নিলাম। এবার আমরা স্ট্যান্ডে দাঁড়ানো যে ক্যাবগুলো আছে সেই ক্যাবে করে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এখন ক্লান্ত শরীরে সেই রাতটা কোনোভাবে কাটিয়ে দিলাম হোটেলে। ঘড়িতে এখন বাজে দুবাইয়ের টাইমে 12:35 দুপুরবেলা। আমরা এখন দুবাইয়ের স্ট্রিট দিয়ে হাঁটছি। আজকে আমাদের গন্তব্য বুর্জ খলিফা। বুর্জ খলিফার 124 এবং 125 নাম্বার ফ্লোরে আমরা যাব। বুর্জ খলিফা যাওয়ার জন্য সবথেকে সহজ এবং ইকোনমিক উপায় হলো দুবাই মেট্রো। এই মেট্রো থেকে দেখা যাচ্ছে বুর্জ খলিফার চূড়াটা। আমরা কি করলাম, আমরা 25 দিরহাম দিয়ে একটা মেট্রো কার্ড বানালাম, যেখানে 19 দিরহাম অলরেডি কার্ডের মধ্যে ঢুকিয়ে দিল। আর এখানে ডিস্টেন্স ওয়াইজ কখনো 3 দিরহাম, বেশি হলে 5 দিরহাম, ডিস্টেন্স আরও একদম বেশি হলে 8 দিরহাম, এরকম কাটে মেট্রো ট্রাভেল করলে, মানে যেটা খুবই ইকোনমিক, অনেক অনেক সস্তা। মেট্রো থেকে আপনাদেরকে নামতে হবে বুর্জ খলিফা মেট্রো স্টেশনে। বুর্জ খলিফা মেট্রো স্টেশনে নেমে যে রাস্তাটা দুবাই মলের দিকে যাচ্ছে, আমরা সেই রাস্তা ধরে এগোতে থাকলাম। মেট্রো থেকে বেরিয়ে কিন্তু আপনাদেরকে বাইরে আর যেতে হবে না, ওই ভেতর দিয়েই রাস্তা আছে যেটা দুবাই মলের ভেতরেই একদম আপনাদেরকে নিয়ে যাবে। এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই প্রথমবারের জন্য খুব কাছ থেকে দেখতে পেলাম বুর্জ খলিফাকে। ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিংয়ে ওঠার ইচ্ছে শক্তিকে বারবার প্রতিহত করছিল খিদের জন্য পেটের ভেতর ছুটতে থাকা ইঁদুরগুলো। তাই বুর্জ খলিফাতে ওঠার আগে পেট পুজো করাটাকেই বেশি প্রাধান্য দিলাম আমি। এখান থেকে একটা চিকেন শাওয়ারমা বাউল নিয়ে নিয়েছি। এখানে চিকেন, নিচে কিছুটা রাইস রয়েছে। এটার দাম নিল 43 দিরহাম, মানে ভারতীয় টাকায় বলতে গেলে এটা মোটামুটি 900 টাকার মতো। বুর্জ খলিফায় ওঠার টিকিট কিন্তু আমরা অনলাইন কেটে নিয়েছিলাম অনেক দিন আগেই। টিকিট আমাদের পড়েছিল 160 দিরহাম। বুকিং করার সময় আপনাদেরকে একটা টাইম স্লট চুজ করতে হবে। আমরা 3 PM নিয়েছিলাম। কেন নিয়েছিলাম সেটা আমি আপনাদের বলবো। এবার টিকিট শো করে আমরা ভেতর দিকে ঢুকে গেছি। দেখুন এখানে একটা জিনিস, এখানে কিন্তু যাওয়ার পথে টিভিতে দেখাচ্ছে 2004 সালে এক্সকাভেশন শুরু হয়েছিল, সব দেখাচ্ছে যে 2005 সালে এই সুপার স্ট্রাকচার যেটা সেটা স্টার্ট হয়েছিল। এখানে কোন সালে কিভাবে প্রোগ্রেস হয়েছিল এই বিল্ডিংটার। 50 ফ্লোর অবধি কমপ্লিট হয়েছিল 2006 সালে। তারপর 2007 সালে 100 ফ্লোর কমপ্লিট করে ফেলেছিল, কিন্তু 2007 সালেই একদম শেষের দিকে লেভেল 150, মানে এই সময় 2007 সালেই কিন্তু এটা ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং হয়ে গেছিল। এই পথ দিয়ে যাওয়ার সময় ধৈর্যের বাঁধ ধরে রাখাও কিন্তু একটা কঠিন ব্যাপার। বারবার মন ছটফট করছে কখন আমরা সেই 124 এবং 125 নম্বর ফ্লোরে গিয়ে উঠব। তবে আজ ক্রিসমাস ইভ বলেই হয়তো ক্রাউডটা
পরিমাণের তুলনায় একটু বেশিই ছিল। বুর্জ খলিফায় যাওয়ার জন্য তো এরকম দুর্গাপুজোর লাইনের মতো লাইন দিয়েছি, সেরকমই লাগছে কিন্তু একদম। আধা ঘন্টা তো অলরেডি হয়ে গেছে, আরো জানি না সামনে লাইন কতটা আছে, এই যে দেখাচ্ছি আরো সামনে লাইন আছে, কখন পৌঁছাবো জানি না। সেই সেম কলকাতার দুর্গাপুজোর অভিজ্ঞতা। অবশেষে এসে পৌঁছালাম সেই বহু চর্চিত লিফটের সামনে। এই দেখুন, এই লিফটটা এখন ওপর দিকে উঠছে। এই লিফটটা কতটা যে ফাস্ট সেটার একটা উদাহরণ দিচ্ছি। এই লিফটটা 1 মিনিটের মধ্যে 125 নম্বর তলায় পৌঁছে যায়। এই যে এখানে দেখাচ্ছে কোন ফ্লোরে রয়েছে এখন, 40, 41, নিচের দিকে দেখাচ্ছে 180, 200 মিটার যেটা হচ্ছে, আর সেকেন্ডটাও দেখাচ্ছে ডান দিকে নিচের দিকে 31 সেকেন্ড, 32 সেকেন্ড। বুর্জ খলিফার 125 তলায় উঠতে চলেছি, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। 1 মিনিট মানে 60 সেকেন্ডের মধ্যে লিফট নিচে চলে আসবে। এই লিফটে করেই আমরা যাব। চলুন এখন আমার সাথে আপনারাও এই লিফটের ফুল জার্নি এক্সপিরিয়েন্স করুন। Oscar, du hast mein Handy. Fotos? Erreicht es dir. Man kriegt schon Druck auf die Ohren. Das ist schon bei tollste. Sind schon auf 124. Ja. Don't stop here, don't stop here. Is it please? The balcony area? I will not allow it. I will not security to escort you that side. 2023 সালের ডিসেম্বর মাস, এই সময় দাঁড়িয়ে ওয়ার্ল্ডের সবথেকে টলেস্ট বিল্ডিং যেটা বুর্জ খলিফা, সেটার 124 নম্বর তলায় আমি রয়েছি। সেখান থেকে এই ভিউটা দেখুন, মানে বাকি নিচের সব যে লম্বা লম্বা বিল্ডিং সেগুলো অনেক নিচে লাগছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে 124 নম্বর ফ্লোর, মানে গ্রাউন্ড থেকে প্রায় 450 মিটার উচ্চতায়, ওপরটা কিন্তু পুরো খোলা। তো এখানে যেরকম এনভায়রনমেন্ট, যেরকম বাইরের বাতাস, সব কিছু কিন্তু এখানে ফিল করা যাচ্ছে এই ফ্লোরটায় দাঁড়িয়ে। এই মেশিনটাকে এখানে দেখুন, স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে দুবাই ইন্টারন্যাশনাল আর্ট সেন্টার। এই মেশিনটা হলো যেদিকে তাক করছি সেই দিকের বিল্ডিংটার নাম এখানে উঠে আসছে। ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং থেকে সানসেট দেখছি এখানে, এ এক আলাদাই অভিজ্ঞতা। আর এটা বলতে হবে যে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। নিচের বিল্ডিংগুলোকে কত ছোট ছোট লাগছে, আর ওখানে সানসেট। বুর্জ খলিফার ওপরেই রয়েছে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া।
এই ক্যাফেটেরিয়া থেকে খাবার ইচ্ছে থাকলেও 220 টাকা দিয়ে একটা পাউরুটি কেনার মতো সাহস আমি এক মধ্যবিত্ত বাঙালি হয়ে দেখাতে পারিনি। একটা জিনিস লক্ষ্য করলাম, বুর্জ খলিফায় ঢোকার পর থেকেই বিভিন্ন জায়গায় এরা ফটো তুলে দিচ্ছে এবং ফটো তোলার পর একটা কার্ড হাতে ধরিয়ে দিচ্ছে। বেরোনোর সময় ওই কার্ডটা দেখালেই আপনার সব ফটোগুলো ওরা হয় পেন ড্রাইভ নয় একদম ফ্রেমে বাঁধিয়ে দিয়ে দেবে, কিন্তু সেটার জন্য চার্জ নেবে আলাদা করে। এবার 125 ফ্লোরে উঠছি। 124 ফ্লোরটা তো ঘুরে দেখে নিলাম, ওই যে নিচে যেটা দেখা যাচ্ছে 124 ফ্লোর, ওখানটায় আমরা দাঁড়িয়ে অনেক ফটো তুলেছি। এবার সিঁড়ি দিয়ে উঠছি 125 তলায়। এবার আপনাদেরকে বলি কেন বলেছিলাম যে বুকিং স্লটটা একটু বিকেলের দিকে নেওয়াই ভালো। বিকেলের দিকে বুকিং স্লট নিলে আপনারা কিন্তু বুর্জ খলিফার থেকে সূর্যাস্তটাও দেখতে পারবেন। 2004 সালে সেই সময় যা টেকনোলজি ছিল সেই টেকনোলজি দিয়ে এই বুর্জ খলিফা যে স্টার্টিং হয়েছিল তৈরি করা, মানে সেটা ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জিং টাস্ক। বুর্জ খলিফা থেকে বেরোনোর পর এখানে অনেক গিফট শপ রয়েছে, এখানে অনেক ধরনের ফটো ফ্রেম রয়েছে, চাবি রিং পাওয়া যাচ্ছে, এখানে ফ্রিজ ম্যাগনেট রয়েছে বুর্জ খলিফার। মেমোরির জন্য একটা গিফট নিলাম আমি বুর্জ খলিফার। এটা হচ্ছে 15 দিরহাম। 15 দিরহাম মানে ইন্ডিয়ান টাকার মোটামুটি 350 টাকার মতো। এইবার বুর্জ খলিফা থেকে বেরিয়ে আমরা নেক্সট যেটা যাব সেটা হচ্ছে দুবাই অ্যাকোরিয়াম। এই যে বাইরে থেকেও দেখা যাচ্ছে পুরো একদম মাছগুলো ভেতরে রয়েছে কাচের, বিশাল বড় অ্যাকোরিয়াম। এই মাছটাকে দেখে আমার অনেকটা তেলাপিয়া মাছের মতো লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে এই মাছটার সাইজ এতটাই বড় যে এই তেলাপিয়া আমাকেও খেয়ে নিতে পারবে। ওই যে আমার পেছন দিয়ে একটা বড় মাছ চলে যাচ্ছে। When you go upstairs, if you want, you see the movement of this tiger shark. This type of sharks, their movement is very slow. That's the species that we have in Aquarium here, and they are considered as the third largest species of penguin that we have in the world. They are gentle. You can tell it's a gentle by the white stripe on top of its head and its orange red belly. ফাইনালি দুবাইতে এসে সচক্ষে পেঙ্গুইন দেখার অভিজ্ঞতাটা হলো। দুবাই মলটা এত বড় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে এখানে কম্পিউটারের মধ্যে ম্যাপ দেখে তারপরে যেতে হয়, মানে কতটা বড় ওটা। আবার টাইপ করবো না না, তুমি ওই লাল দাঁড়িয়ে এখানে যেখানে যেতে হবে সেখানে ক্লিক করলেই বলে দেবে যে কোন রুট ধরে যেতে হবে। আবার দেখি দুবাই মলের সব থেকে ফেমাস ওয়াটারফল, যেটার সামনে ছবি না তুললে মানে দুবাই এসছে সেটা বলাই যাবে না। দুবাই এসছি এটা বলা না গেলে তো এক ভীষণ সমস্যা, তাই এখানে চটপট ছবিটা তুলে নিয়ে চলে গেলাম ফাউন্টেন শো দেখতে। এই ফাউন্টেন শোয়ের আরেকটা পুরো ফুল ভিডিও আমি আমার চ্যানেলে আলাদা করে আপলোড করেছি। সেই দিনকার ভিড় দেখে আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেছিল।
এই ফাউন্টেন শো সন্ধে 6টা থেকে রাত্রি 11টা অবধি প্রত্যেক আধা ঘন্টা পর পর হতেই থাকে। এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে বসে কফি, আইসক্রিম, ডিনার এগুলো করা যাবে এই ফাউন্টেন শোর ভিউ দেখতে দেখতে। আমার সাথে খুব আনএক্সপেক্টেডভাবে আমার দাদা, আমার পিসির ছেলে শোভনদা, যার ভিডিও আপনারা দেখেছেন, শেফ সাহার যে রেসিপি আমার চ্যানেলেই দেখেছেন, সেই দাদার সাথে আমার এই দুবাইতে এসে দেখা হয়ে গেল। খুব আনএক্সপেক্টেডভাবেই হলো। তো শোভনদা, কিছু বল এবার। এখানে কিছু বলার নেই, একসঙ্গে খেলাম, এটাই ভালো লাগলো, যেটা সবসময় একসঙ্গে করে থাকি। আর্সেনালের বিরিয়ানি খেলাম। আমরা একসাথে খাওয়া দাওয়া যখন করি, আমাদের ডিনার হয় 2-3 বার, আমাদের ডিনার হয়। হ্যাঁ, সেটা কেন ইন ডিটেলস বললাম না। তো যাই হোক, এখানে দুবাইতেও দাদার সাথে সেই ডিনার করতে পারলাম আর্সেনালে। খুব ভালো লাগলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই দুবাই মল আর বুর্জ খলিফার ট্রিপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে দুবাই সিরিজের আবার পরের ব্লগে।